নমস্কার, আমি কৃষ্ণা। বং ইন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যাচ্ছি আমাদের এক বন্ধুর বাড়িতে। বন্ধুর বাড়িতে আছে আজকে সত্যনারায়ণ পুজো। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ির দূরত্ব খুব কম, মাত্র 15-20 মিনিটেই পৌঁছে যাব। এই যে দেখুন, দেখতে দেখতে তাদের বাড়িতে পৌঁছেও গেলাম। আমেরিকাতে অ্যাটেন্ড করা এটা আমাদের প্রথম সত্যনারায়ণ পুজো। এখন এখানে পুজোর আয়োজন চলছে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমার বেশ কয়েক সপ্তাহ আগে বানানো। এতদিন বাদে গিয়ে ভিডিওটা ছাড়ার সুযোগ হলো। আসলে চাকরি বাকরির সাথে সাথে ঘর সামলে আর হাতে তেমন বেশি সময় থাকে না। তবুও হাতে যেটুকু সময় পাই চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার। এখানে এবার যজ্ঞর প্রিপারেশন চলছে। এই পুরোহিত মশাই বাঙালি আর খুব ভালোভাবে পুজো করছেন। এখানে কিন্তু বাঙালি পুরোহিত পাওয়া খুব বিরল। নর্থ ইন্ডিয়ান বা সাউথ ইন্ডিয়ান পুরোহিত খুব ইজিলি পেয়ে যাবেন। প্রবাসে যে কোনো পুজোরই জোগাড় যন্ত্র করা খুব কঠিন। এখানে তো আর আমাদের পাড়ার মতন দশকর্মা ভাণ্ডার নেই যে এক জায়গায় গেলে সবকিছু পেয়ে যাব। এক একটা ছোট ছোট জিনিস জোগাড় করতেও বেশ কাঠখড় পোড়াতে হয়। যাক, দেখতে দেখতে পুজো খুব ভালোভাবে সম্পন্ন হয়ে গেল। দেখুন কাণ্ড, সারাদিন উপোস থেকেও আমার বন্ধু কত কিছু আইটেম তৈরি করেছে। মিক্স ভেজ, পনির, আলুর দম, পোলাও, লুচি, চাটনি, কি না করেছে। আর প্রত্যেকটা রান্না খেতেও বেশ ভালো হয়েছিল। দিনটা বেশ ভালোই কাটলো। বন্ধুর বাড়ির পুজোতে বেশ আনন্দ করলাম। বাড়ি ফেরার আগে সবার সাথে ছবি তো মাস্ট। আজকে আমরা চলেছি চেরি পিকিং করতে। জানেন তো, 2 বছর আগে আমার এই ইউটিউবের জার্নি শুরু করেছিলাম চেরি পিকিংয়ের ভিডিও দিয়েই। আবার সেই পুরনো মেমোরিটা তাজা হয়ে গেল। দেখেছেন, আজকে আমাদের বাবুমশাই হেয়ার কাট করে একেবারে হিরো সেজে চলেছে। আমাদের বাড়ির কাছে ব্রেন্টফুড বলে একটা জায়গা আছে, আজকে আমরা সেখানেই যাচ্ছি। খুব কাছে বলতে মোটামুটি 40 মিনিটের মতন ডিস্টেন্স। তবে আগে আমরা যেখানে থাকতাম সেখান থেকে ব্রেন্টফুড কিন্তু বেশ দূরেই ছিল। বেশিরভাগ ইউপিকিং চেরি ফার্মসগুলো ব্রেন্টফুডেই অবস্থিত। আমাদের এখানে এখন তো গরম পড়ে গেছে, তাই এই সময়টা বিভিন্ন ধরনের আউটিং করার জন্য একেবারেই আইডিয়াল। পাশের এই ফার্মটা দেখুন, সব টমেটো গাছ। দেখুন কি সুন্দর করে চাষ করেছে। আমেরিকার কান্ট্রি সাইড কিন্তু দেখতে খুব সুন্দর। ছোট ছোট বাড়ি, পাশে ফার্ম, সুন্দর সাজানো গোছানো ফ্রন্ট ইয়ার্ড। আবার অনেক বাড়িতে ঘোড়ার র্যাঞ্চও আছে। যাওয়ার পথে দুপাশে এই ভিউগুলো আমরা খুব এনজয় করি। এখানে শীতকাল তো প্রচণ্ড ঠান্ডা, তাই গরম পড়লেই ইন্ডিয়া থেকে সবার প্যারেন্টসরা এখানে ভিজিট করতে আসে। এই বছর আমাদের অনেক বন্ধু বান্ধবদেরই মা বাবারা এখানে ভিজিট করতে এসেছে। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আমরা আজকে যেই ফার্মটায় এসেছি, এই ফার্মটার নাম হলো নান বেটার্স ফার্ম। এটা আমাদের এখানকার ওয়ান অফ দ্য বিগেস্ট চেরি ফার্ম। আজকে লং উইকেন্ড বলে ফার্মে দেখুন কি পরিমাণে ভিড়। এত ভিড় আজকে যে পার্কিং পাওয়াই যাচ্ছিল না। অনেকবার চক্কর কাটার পরে শেষে গিয়ে পার্কিং পেলাম। এখন আমরা এখান থেকে চেরি পিকিং করার জন্য বাকেটগুলো কালেক্ট করে নিচ্ছি। মিষ্টুকে দেখেছেন, একটা বাকেট নিজের দখলে করে নিয়েছে। আজকে মনে হচ্ছে সব চেরি ওই পারবে। সামনে যে ইয়েলো বোর্ডটা দেখছেন, এখানে ফার্মের সব রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা আছে। দেখুন কত লোক ফার্মের দিকে যাচ্ছে। আর আজকে আমাদের বেরোতে হতে একটু দেরিও হয়ে গেছে। গাছে চেরি পড়ে থাকলে হয়। ওখানে চেক আউট কাউন্টারে দেখলাম লোকজন ব্যাগ ভরে ভরে নিয়ে যাচ্ছে। ও, আরেকটা জিনিস তো আপনাদের বলতেই ভুলে গেছি। জানেন, এই চেরি ফার্মটা 150 বছরেরও বেশি পুরনো।
বাগানের ভিতরে ঢুকে তো আমরা সবাই অবাক। এই বছর কি পরিমাণ ফলন হয়েছে। আমরা প্রত্যেক বছরই চেরি পিকিংয়ে আসি, কিন্তু এই বছরের মতন এত ফলন কোনো বছরই পাইনি। কর্তামশাই আর বাচ্চারা লেগে পড়েছে পিকিং করতে। ইভু আর মিষ্টুও চেরি খেতে খুব ভালোবাসে। শুধু ওদেরই না, আমাদেরও খুব ফেভারেট। তাই প্রত্যেক বছরই চেরি পিকিং সিজনটা আমরা মিস করি না। আর তাছাড়া দোকান থেকে এখানে চেরির দাম বেশ অনেকটাই কম, আর কোয়ালিটির তো কোনো তুলনাই হবে না। দেখুন এই গাছটা চেরিতে একেবারে ভরে আছে। এই নান ব্যাটার ফার্মদের 3-4টে চেরি ফার্মস আছে। আগেরবার যখন এসেছিলাম তখন অন্য আরেকটা ফার্মে পিক করেছিলাম। চেরি পিকিংয়ের জন্য আমাদের এই ফার্মটা ফেভারিট, কিন্তু অ্যাপেল আর স্ট্রবেরি পিক করতে আমরা গিসডিজ ফার্মে যাই। তবে ওটা ব্রেন্টউডে নয়, পুরোপুরি অন্য দিকে, গিলরয় বলে একটা জায়গা আছে ওখানে। ওই যে দেখুন, মিষ্টি হচ্ছে আমাদের বাবার বড় হেল্পার। সারাক্ষণ পাপার পেছনে পেছনে ঘুরে বেড়াবে। আগে ইভো এরকমই ছিল, এখন বড় হয়ে বিজ্ঞ হয়ে গেছে। স্প্রিং সিজন থেকেই বে এরিয়াতে বিভিন্ন ফার্মে ইউ পিকিং শুরু হয়ে যায়। ইউ পিকিং এর মানে তো আপনারা জানেনই, যে নিজের হাতে ফল পাড়া। সব কষ্টর কাজ ওই করছে। আমি ভিডিও করছি আর ফাঁকে ফাঁকে চেরি খাচ্ছি। দেখুন চেরিগুলোর কালার কি সুন্দর, একেবারে টকটকে লাল। চলুন এবার আমিও একটু হাত লাগাই, তখন তাড়াতাড়ি কাজ এগোবে। বেলা বাড়ার সাথে সাথে গরমটাও যা বেড়েছে আর পারা যাচ্ছে না। এই কিছুদিন আগে আমরা মালবেরি পিকিংয়ে গেছিলাম। মালবেরি কিন্তু দুর্দান্ত খেতে হয়, আর আমাদের বে এরিয়াতে সর্বসাকল্যে একটাই মালবেরি ফার্ম আছে। ইচ্ছা তো আছে যদি সুযোগ পাই আমার ব্যাকইয়ার্ডেও একটা মালবেরি গাছ লাগাবো। ওই ভ্যারাইটিটা কিন্তু হিমালয়ান মালবেরি, আমাদের ইন্ডিয়াতে পাহাড়ি এরিয়াতেই হয়। বেরি যে এত ভালো খেতে হয় মালবেরি না খেলে জানতে পারতাম না। স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি সব বেরি মালবেরির কাছে ফেল। দেখুন এই ডালগুলো একেবারে চেরিজে লোডেড। আর আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের চেরি পিকিংও অলমোস্ট কমপ্লিট। দেখুন বাকেটগুলো একদম ফুল হয়ে গেছে। অনেক চেরি পিকিং করে ফেলেছি। প্রতিবারের মতো এইবারও কিছুটা চেরিজ বন্ধু বান্ধবদের দেব। কিছুটা ফ্রেশ তো খাবই, আর প্ল্যান আছে কিছুটা চেরি জ্যাম বানাবো। 2 বছর আগে আমার মা যখন আমেরিকা ভিজিট করতে এসেছিল, তখন মায়ের হাত দিয়ে আমার বানানো কয়েকটা জার চেরি জাম ইন্ডিয়া পাঠিয়েছিলাম। সবার খুব ভালো লেগেছিল। আমার ভাই তো 1 জার জ্যাম 2 দিনেই শেষ করে দিয়েছিল। ফার্মটা বিশাল বড় আর অনেক জায়গা জুড়ে। এই ফার্মের ওনারগুলো সারা বছর এই গাছগুলোর কত যত্ন নেয়, তবেই তো এত সুন্দর ফলন হয়। তাই তো আমরা বছরের এই সময় এসে পিকিংটা এত এনজয় করতে পারি। এই সামনে যে ট্রাকটা দেখছেন ওটাতে রেফ্রিজারেশন সিস্টেম আছে। এই ধরনের অনেকগুলো ট্রাকসেই বড় বড় গ্রসারি স্টোরসে এই ফার্মের চেরিজগুলো যায়। আজকে আমরা দারুণ চেরি পিকিং করেছি। এইবারে আমরা চলেছি বিলিং স্ট্যান্ডের দিকে। দেখে বোঝা যায় না, আমরা প্রায় 13 পাউন্ডেরও বেশি চেরি পিক করেছি, মানে প্রায় 6 কেজি মতো। চারিদিকটা একবার দেখুন, এখানে যেন মেলা বসেছে। বিলিং আমাদের কমপ্লিট। এবার আমরা বাড়ি ফেরার পথে। আজকে পার্কিংটা অনেক দূরে পেয়েছি। আসার সময় পার্কিংয়ে যেন তিল ধারণেরও জায়গা ছিল না। এখন বেলা বাড়ার সাথে সাথে অনেকটাই ফাঁকা হয়েছে। 2 ভাই বোন আমার পেছনে পেছনে দুষ্টুমি করতে করতে আসছে। সব সময়ই তাদের মধ্যে খুনসুটি লেগে রয়েছে। অবশেষে গাড়ির কাছে পৌঁছলাম। জানেন তো, এখানে আমেরিকানসরা যে কোনো অ্যাক্টিভিটিতে সবসময়ই সকাল সকাল পৌঁছে যেতে চেষ্টা করে। তাই সাধারণত সকালের দিকে ভিড়টা অনেকটাই বেশি থাকে। গাড়িতেও সব জিনিস তুলে নিয়েছি। আমাদের আজকের মিশন অ্যাকমপ্লিশড। চলুন এবার বেরোনো যাক। আপনাদের মধ্যে অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।